সুনেও সুজুকাওয়া একজন কলেজ ছাত্র, ওসাকায় থাকে। সে সামুদ্রিক জীববিদ্যা নিয়ে পড়াশোনা করে এবং বেশ নির্ঝঞ্ঝাট জীবনযাপন করে। পড়াশোনার পাশাপাশি মাহেং পার্লারে খণ্ডকালীন কাজ করে। সে স্বপ্ন দেখে একদিন বিদেশে গিয়ে গ্রীষ্মমণ্ডলীয় মাছ নিয়ে গবেষণা করবে। এক সকালে বসের কুকুরটিকে হাঁটাতে নিয়ে বেরিয়ে সুনেও দেখে একটি শিশুদের প্র্যাম ঢাল বেয়ে জোরে নিচে নামছে, একেবারে একা। প্র্যামটি গিয়ে ধাক্কা খায় একটি রেলিংয়ে। আতঙ্কিত হয়ে সুনেও দৌড়ে গিয়ে দেখে, তখন এক বৃদ্ধা ছুটে এসে তার নাতনির নাম ধরে ডাকতে থাকেন। তিনি সুনেওকে অনুরোধ করেন ভেতরে দেখতে। অবাক হয়ে সুনেও দেখে ভেতরে কোনো শিশু নেই, বরং একজন তরুণী বসে আছে, যার নাম কুমিকো। উদ্বিগ্ন ও কৌতূহলী হয়ে সুনেও বৃদ্ধার আমন্ত্রণে তাদের বাড়িতে যায়। ছোট এলোমেলো সেই ঘরে সে কুমিকোর সঙ্গে ভালোভাবে পরিচিত হয়। কুমিকোর দাদি জানান তিনি প্রতিদিন সকালে কুমিকোকে প্র্যামে করে নিয়ে যান, যাতে প্রতিবেশীরা কিছু সন্দেহ না করে। কুমিকো ছোটবেলা থেকেই হাঁটতে পারে না, তার একটি শারীরিক সমস্যা রয়েছে। দাদি চান না কেউ সেটা জানুক। যদিও তার চলাফেরায় সীমাবদ্ধতা আছে, কুমিকো নির্ভীক, স্বাধীনচেতা আর খোলামেলা স্বভাবের। তার রূঢ় কিন্তু সৎ কথা বলার ভঙ্গিতে সুনেও প্রথমে অবাক হয়, পরে ভালো লাগতে শুরু করে। সুনেও প্রায়ই তাদের বাড়িতে যেতে থাকে এবং কুমিকো ও তার দাদির সঙ্গে এক গভীর বন্ধন তৈরি হয়। কুমিকো অনেক বই পড়ে, বিশেষ করে বিদেশি সাহিত্য। তার কল্পনার জগৎ অনেক রঙিন, সেখানে নেই কোনো বাধা, কেবল মুক্তি ও রোমাঞ্চ। তার এই মনোভাব ও বইপ্রেম সুনেওকে মুগ্ধ করে। একদিন সুনেও কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, তোমার নাম কি? যদিও সে আগেই শুনেছে। কুমিকো উত্তর দেয় জোসি, তার প্রিয় ফরাসি উপন্যাসের একটি চরিত্রের নাম। সে জোর দিয়ে বলে এখন থেকে যেন তাকে সবাই জোসি বলেই ডাকে। সুনেও সম্মত হয়। সেই মুহূর্ত থেকে সে তার জন্য হয়ে যায় জোসি। কলেজে সুনেওর পরিচয় হয় কানায় নামের এক সমাজসেবা বিষয়ক ছাত্রী সঙ্গে। সে ভদ্র, সহানুভূতিশীল আর আন্তরিক। সুনেও তাকে জোসি এবং তার দাদির জন্য সরকারি সহায়তা পাওয়ার বিষয়ে পরামর্শ চায়। তাদের এই আলোচনা ধীরে ধীরে ঘনিষ্ঠতায় রূপ নেয় এবং সুনেও ও কানায় প্রেমে জড়িয়ে পড়ে। কিন্তু সুনেওর জোসির বাড়িতে যাওয়া বন্ধ হয় না। এক রাতে সুনেও জোসির প্র্যামে স্কেটবোর্ড লাগিয়ে সেটিকে একটি চলনযোগ্য যন্ত্রে রূপান্তর করে। রাতে দাদি ঘুমিয়ে গেলে সে জোসিকে নিয়ে বেরিয়ে পড়ে। তারা ফাঁকা রাস্তায় ঘোরাঘুরি করে, দৌড়ায় আর হাসে। জোসির জীবনে এটাই ছিল তার প্রথম স্বাধীনতার স্বাদ। কিন্তু ফিরে এসে দাদি রেগে যান এবং সুনেওকে বলেন যেন আর না আসে। পরবর্তী সময়ে সুনেও আবার ফিরে এসে দাদিকে বোঝায় সরকারি সাহায্যের আবেদন করতে। সহায়তা পাওয়ার পর বাড়ির সংস্কার হয়, যাতে জোসির চলাফেরা সহজ হয়। এই সময়ে জোসি জানতে পারে সুনেওর সঙ্গে কানায়ের সম্পর্ক আছে। ঈর্ষা আর দুঃখে সে চুপচাপ হয়ে যায়। দাদি তা বুঝে সুনেওকে বলেন আর আসতে না। কষ্টের সঙ্গে সে মেনে নেয়। একদিন সুনেও একটি চাকরির ইন্টারভিউতে থাকার সময় খবর পায় যে জোসির দাদি মারা গেছেন। সব ফেলে সে ছুটে যায়। জোসি শান্তভাবে তাকে চা খাওয়ায়। সে বলে সে একা ভালো আছে, কিন্তু তার চোখে নিঃশব্দ দুঃখ স্পষ্ট। এরপর সুনেও সিদ্ধান্ত নেয় সে জোসির সঙ্গে থাকবে। তাদের একসাথে থাকা শুরু হয়। ধীরে ধীরে সম্পর্কটি বন্ধুত্ব থেকে ভালোবাসায় পরিণত হয়। একসাথে রান্না, খাওয়া, ছোট ছোট মুহূর্তে আনন্দ খোঁজা, এই সব নিয়ে দিন কাটে। জোসি নিজে হাতে ব্যাগ বানিয়ে বিক্রি করতে থাকে। সুনেও পড়াশোনা আর কাজ চালিয়ে যায়। একদিন জোসির সঙ্গে দেখা হয় কানায়ের। তাদের মধ্যে একটা উত্তেজনাপূর্ণ কথোপকথন হয়। কানায় বলে জোসি তার প্রতিবন্ধকতাকে ব্যবহার করছে সুনেওকে নিজের কাছে বেঁধে রাখতে। জোসি কিছু বলে না, কিন্তু কথাটা তার মনে দাগ কাটে। 1 বছর কেটে যায়। সুনেও ও জোসি একসঙ্গে আছে। ভালোবাসা গভীর হয়েছে। সুনেও চায় জোসি তার পরিবারকে চিনুক। তার দাদার স্মরণ সভায় যোগ দিতে সে গ্রামে যেতে চায়। তারা কোজি নামের জোসির পুরনো বন্ধুর কাছ থেকে গাড়ি ধার নেয়। পথে তারা একটি অ্যাকোয়ারিয়ামে যেতে চায়, কিন্তু সেটি বন্ধ পায়। এরপর তারা একটি বিশ্রাম কেন্দ্রে গিয়ে থামে। হঠাৎ সুনেও সিদ্ধান্ত নেয় তারা আর যাবে না এবং ভাইকে ফোন করে বলে কাজ আছে। ভাই বুঝে যায় সে এড়িয়ে যাচ্ছে এবং তাকে কাপুরুষ বলে গালি দেয়। তারা চলে যায় সমুদ্রের দিকে। জীবনে প্রথমবার জোসি সমুদ্র দেখে। আবেগে সে কেঁদে ফেলে এবং সুনেওর হাত ধরে রাখে। রাতে তারা একটি হোটেলে থাকে। জোসি তখন বলে একসময় সে ভেবেছিল সারা জীবন একা থাকবে।
বই পড়বে আর জানালার বাইরে ঋতু পরিবর্তন দেখবে। কিন্তু সুনেওর সঙ্গে সে অন্য রকম জীবন খুঁজে পেয়েছে। কিছুদিন সব ঠিকঠাক চলে, তারপর ধীরে ধীরে টানাপোড়েন শুরু হয়। সুনেও বুঝতে পারে নিজের স্বপ্ন আর বর্তমান দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ছে। শেষমেশ কোনো ঝগড়া ছাড়াই তাদের সম্পর্ক শেষ হয়। সুনেও চুপচাপ বাড়ি ছেড়ে চলে যায়। এরপর তার দেখা হয় কানাইয়ের সঙ্গে। তারা একটি নিরিবিলি রাস্তায় হাঁটে। কথা বলতে বলতে সুনেওর মুখের আবেগ ভেঙে পড়ে। সে আর নিজেকে সামলাতে না পেরে কান্নায় ভেঙে পড়ে। এই গল্প আমাদের মনে করিয়ে দেয়, ভালোবাসা মানে শুধু পাশে থাকা নয়, বরং বুঝে ওঠা, স্বপ্ন দেখতে সহায়তা করা আর সময় হলে ছেড়ে দেওয়ার সাহস রাখাও। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে অন্য এক গল্পে। বাই।